আসসালামু আলাইকুম। মেহেন্দি আর্ট বাই নিশাত আই নিশা আবারও অনরালাই লই এলাম নতুন আরোগ্য ব্লগ। আজি শাহি মালাই কোপ্তা রেসিপি ফাঁকিবাজি এই মালাই কোপ্তা রেসিপি কিভাবে বানাবেন তাই শেয়ার করছুম। বিনা মালাইয়ে এই মালাই কোপ্তা রেসিপি অনরালা শেয়ার করছুম। ঘরত যা যা উপকরণ তাইব তাই দিয়ে না বানাবার মতো ওগো রেসিপি অনরালাই লই এলাম। আজি এ বানে দাহিয়ম কুড়ো গুস্ত দিয়ে নে কীভাবে ওনারা এই মালাই কোপ্তা রাঁধিবেন। চলন তৈলা আনলগে এই মালাই কোপ্তা রাঁধিবেলাই কি লাগে তাই শেয়ার করছুম। ধৈর্য সহকারে নটা নিয়ে আর ভিডিও সাইবের অনুরোধ রইল। এই তো প্রথমে আই কুড়ো গুস্তর একখানা ছোটো ছোটো করে হাঁটি লইলাম। সোনার ডাল দিয়ে দিলাম, দুয়ো কাঁচামরিচ দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, রং এলাচ, দারচিনি দুয়ো করে দিয়ে দিলাম। একখানা আধা চামচ হলুদ, আধা চামচ মরিচ, আধা চামচ মশলা এবং 1 চামচ দিয়ে দিলাম কাবাবের মশলা দিয়ে না ভালো মতো সিদ্ধ করে নিলাম। যতক্ষণ পর্যন্ত না পানি টানিয়ে আইব ততক্ষণ সিদ্ধ করছুম। সিদ্ধ করতে করতে এক পর্যায়ে এল্লা অবস্থা চলে এলেই ওনারা বুঝিতে পারিবেন দেখি নই গিয়ে এখানে ঠান্ডা দিয়ে দিলাম। তারপর ফ্রাই প্যানত আই সামান্য তেল লই নিলাম, সারগো পিঁয়াজ, গুড় রসুন, তারপর দিয়ে লই নিলাম 4 পিস আদা, ধনে পাতা লই এনে অনর ঘরত যে বাদাম কোথায় এই বাদামগুলো লই নেবেন ভালো মতো বেরাস্তা করিয়ে নে 2 চামচ পাউডার দুধ দিয়ে নে এবার ভালো মতো ব্লেন্ড করে লই নিলাম। এক পাশে লাহি দিলাম। তারপর চলন কাবাবের প্রস্তুতির জায়গায় এবার ফিসের ফালা শুরু। ভালো মতো আমিষ নুন পর্যন্ত ফিসতে দেবেন। কিন্তু 3বার গড়িয়ে নে ফিসি লইলাম। যতক্ষণ পর্যন্ত একদম আমিষ নুও ততক্ষণ পর্যন্ত ফিসিবের চেষ্টা করিবেন। এগিন যত আমিষ হইব কাবাবগো কিন্তু ততই তুলতুলে এবং নরম হইব, ততই কিন্তু রসাল হইব। যত রসাল হইব ততই খাইতে মজা লাগিব। অনরে এই জিনিসগুলো ভালোমতি খেয়াল রাখবেন দে যত তুলতুলে হইব ততই মজা। আর কিন্তু তৃতীয়বার বাড়া হয়ে গিয়ে এবার কিন্তু এগিনোরে কাবাব বানাবার প্রস্তুতি লই ফেলার। ডিম দিয়ে না ভালো মতো মাখি লইলাম। লবণ কিন্তু আগেই সিদ্ধ করে বেটার মধ্যে দিয়ে ফেলিলাম। এবার ভালো মতো মাখি এগুলোরে গোল গোল বলর মতো আকার দিয়ে দিও। ওনারা দেখতে লাগুন কি পরিমাণ ভালো মতো করি এই ডিমগো মিশাই লইর। ডিমগো ভালো মতো মিশাই গেলে এ তো দেখতে লাগুন এবার এগিনোরে বল বানাই লইর। এগিন কিন্তু ফুটবল খেলতে ন, ক্রিকেটও খেলতে ন, এগিনোরে হালকা ফ্রাই করি পেলাই বল বানাই লইর। এই তো আর বল বানাই গিয়ে কিন্তু 1.5 কেজি মুরগির মাংস দিয়ে নে প্রায় 3200 মতো কাবাব বানাইলাম। ওনারা ভালো মতো দেখতে লাগুন হালকা করি হাফ ফ্রাই করে লইলাম। এবার এই একই তেল গিন খড়াই দিয়ে দিলাম। তারপর আরেকখানা সামান্য তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে নে দিয়ে দিউম 1 চামচ বাটার কিন্তু এখানার মেন উপাদান। বাটার ছাড়া কিন্তু রাঁধিবার চেষ্টা না করছেন। স্যারিমিকে ফাঁকিবাজি করলে তো আর হইতো না। এবার দিয়ে দিলাম বাটার আর ব্লেন্ড করা উপকরণ এটা দিয়ে দিলাম। এগিন যতক্ষণ পর্যন্ত না তেল বাই উড়িব ততক্ষণ ভালো মতো করি হসাই লইম। তারপর দিয়ে দিলাম 1 চামচ কাবাব মশলা। তারপর কাবাব মশলা দেওয়ার পরে দিয়ে দিলাম একখানা সুডোগ্য লেবুরে চিবিয়ে এনে দিয়ে দিলাম রসগিন। তারপর একখানা অপেক্ষা করলাম। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। আর হ্যাঁ ফাঁকিবাজি মালাই কোফতা কিলা হইলাম কারণ ব্লেন্ডার জারত কিন্তু পিঁয়াজ ব্লেন্ডার গরিবের টাইমত 3 ফারুটির হালকা ভিজাই এনে ব্লেন্ড করে নিলাম, যার কারণে একদম ঘন মালাইয়ের মতো করিয়ে নেওয়ান মালাই নৌ দিয়ে নেও এই মালাই কোপ্তা রান্না সম্ভব। এবার দিয়ে দিলাম 2 ফুলা পাতা। তারপর দিয়ে দিলাম 1 চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়ার কারণেই কিন্তু বেশি জাল হইতো না, আবার বেশি মিষ্টিও থাকতো না। যে পরিমাণ ওনারা মালাই কোপ্তা সন হুবাহু সেম টেস্টেই এই গিনার কারণে আইব। চলো এবার দিয়ে দিলাম আর ফ্রাই করা বল মাটার ছাড়ি এবার দিয়ে দিলাম 2 কাঁচামরিচ দেওয়ার পরে 2 চামচ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে নে হালকা একখানা ধনে পাতা দিয়ে দিলাম। এবার একখানা গুঁড়ি দিলাম। এ তো একটু পরে আর মালাই কোপ্তা প্রায় হয়ে গিয়ে গুঁড়ি দেওয়ার পরে হালকা একখানা তুল হয়ে গিয়ে এবার দিয়ে দিলাম চিনি, একখানা হালকা পরিমাণ মতো চিনি দিয়ে হালকা নাড়াচাড়া গুঁড়ি। এই তো ব্যাস রেডি আর মালাই কোপ্তা। অনারাতে আরে কিংবা রেসিপিরে ভালো লাগিলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। এবং 99 টাকার অফার কিন্তু এই মাস হতে বরাদ্দ সারা বাংলাদেশত চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু দিন সর্বপ্রথম 99 টাকার মেহেন্দি। সারা বাংলাদেশত 3 মেহেন্দি লইলে ডেলিভারি চার্জ একদমই ফ্রি।
আর এগিন হাততুন মেহেন্দি তুলিবের বরাবর 12 ঘন্টা পরের কালার। আলহামদুলিল্লাহ বহুত সুন্দর করে কালার হচ্ছে। এই তো আর মালাই কোপ্তা রেডি, একদম তুলতুলে নরম কি পরিমাণ হই, তাই ওনারা হারিয়ে নে দেখাইলাম। আর মালাই কোপ্তা তো ব্যাকুনও বহুত পছন্দ করছি, ওনারাও বানাইন অবশ্যই। আর কমেন্ট বক্সে জানাবেন ওনারাতে কেলে লাগি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।